আমি এখন আছি কক্সবাজারে। কীভাবে মাত্র ৩,০০০ টাকায় যাওয়া আসা, হোটেলে থাকা, খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি করেছি, এই সব কিছুই জানাবো আজকের ভ্রমণ গল্পে। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে গোলুমোলু চেহারার ছোট্ট বন্ধুটার অবাক চাহনি আর হাস্যোজ্জ্বল চেহারা দেখে বোঝাই যাচ্ছে ঘুরতে যাওয়ার আনন্দটা। এই যাত্রায় আমরা বেছে নিয়েছি ট্রেন ভ্রমণ। কক্সবাজার রুটে 4টা ট্রেন চলাচল করে সময় সাপেক্ষে। কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস। আমরা যাচ্ছি সৈকত এক্সপ্রেসে, যেটি ঈদের মৌসুমে আমাদের কাছে সেরা অপশন। কারণ অন্যান্য ট্রেনের সময়ের সাথে আমাদের সময়ের মেলবন্ধন হচ্ছে না বিদায় আমরা সৈকত এক্সপ্রেস ট্রেনটি বেছে নিয়েছি। এই ট্রেনে 4 ধরনের সিট থাকে: শোভন চেয়ার, প্রথম শ্রেণী চেয়ার ও প্রথম শ্রেণীর সিট। আমরা নিয়েছি শোভন চেয়ার। জনপ্রতি ভাড়া পড়েছে 240 টাকা। আমরা 10 দিন আগে রেল সেবা অ্যাপস থেকে টিকিট কেটে রেখেছি। ট্রেন চলতে চলতে আমরা এখন আছি কালুরঘাট সেতুতে। চট্টগ্রামের ঐতিহ্য কালুরঘাট সেতু একটি ঐতিহাসিক নিদর্শন। এই সেতুটি 1930 সালে ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়। 1931 সালে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয় এবং 31 বছর পর 1962 সালে জনসাধারণের দুর্ভোগ কমাতে সেতুটিতে রেলের পাশাপাশি সড়কযান ও সাধারণ মানুষ চলাচলের ব্যবস্থা করা হয়। আমরা এখন আছি 2000 স্টেশনে। যাত্রীর অপেক্ষায় ট্রেন দাঁড়িয়ে আছে। আর ঈদের ছুটিতে ট্রেনের ভিতরে মানুষের ভিড় ছিল অনেক। বন্ধুদের সাথে আড্ডা আর এই দেখতে দেখতে আমরা কক্সবাজার রেল স্টেশনে চলে আসলাম। স্টেশন প্ল্যাটফর্মে মানুষের ভিড় দেখে বোঝার বাকি নেই, ঈদের ছুটি মানে কক্সবাজার। দাঁড়ান ও গেট দিয়ে বের হয়ে সেই ঝিনুক আকৃতির আইকনিক রেল স্টেশন দেখতে পেলাম। দেখতে অসাধারণ লাগছে। একটা টমটমওয়ালাকে 160 টাকায় ভাড়া করে আইকনিক রেল স্টেশন থেকে সোজা রওনা দিব হোটেলের দিকে। আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল, তাই অন্যবারের মতো এবার ঝামেলা নিতে হয়নি। আগে থেকে প্ল্যান করে রাখলে ট্রিপটা অনেক স্মুথ হয়। আমাদের হোটেল ছিল ওশান প্যারাডাইসের ঠিক বিপরীত গলিতে। হোটেলের নাম হোটেল এস.এ. ইন্টারন্যাশনাল। এটি একটি 3 স্টার মানের হোটেল। আমরা হোটেলের ফর্মালিটিস শেষ করে লিফটে করে যাব 5 তলায়। আমরা এই ট্রিপল বেড ডিলাক্স রুমটা নিয়েছিলাম, যেখানে 3টা কিং সাইজের বেড আছে। এখানে অনায়াসেই 9 থেকে 10 জন থাকা যাবে। সাথে বড় ওয়াশরুম, লুকিং গ্লাস, ক্লথ ক্যাবিনেট, এসি, ফ্যান, টিভি, সব মিলিয়ে রিল্যাক্স একটা ফিল পেয়ে গেলাম। এখন পরিচিতি পর্বের পালা। ইনি হচ্ছেন জিন জাহেদ, অ্যাকাউন্ট অপারেটর মুজিব, হাঙ্গর জাভেদ, ঘোড়া জুয়েল, বংশীয় জাহেদ, কারে বানাবো কোটিপতির হোস্ট আতিক এবং পিটবুল নাজিম। বাজেট ট্যুর মানেই যে কষ্ট করে থাকা, সেই ধারণা এখন আর নেই। আমাদের এই রুমের ভাড়া পড়েছে এক রাতের জন্য 8,000 টাকা। হোটেল চেক ইন 12টায়, চেক আউট সকাল 11টায়। বন্ধুদের থেকে ছোট করে হোটেলের রুমের রিভিউ নেওয়া যাক। রুমে অসাধারণ, বাট সবগুলা রাস্তা মাদারস রুম ঠিক আছে। মধুমা কি অবস্থা? 100 হাই, বেশি হট রুম, বেশি হট। ঠিক আছে। মুজিব কি অবস্থা? পুরুস্তুলি সব কি অবস্থা? আমরা এখন নাস্তা করতে যাব। আমরা ব্যাগ ও জামা কাপড় চেঞ্জ করে সকালের নাস্তার জন্য বের হয়ে গেলাম। হোটেলের নিচে নিউ শৌখিন রেস্তোরাঁ ছিল, সেখানে আমরা সকালের নাস্তা করব। আমরা পরোটা আর মিক্স ডাল ভাজি দিয়ে নাস্তা শেষ করে দেখা হবে সাগর পাড়ে। আমরা এখন আছি সুগন্ধা বিচ, এই জন্য ওনার নাম পিটবুল নাজিম। সাগরের ঢেউর চেয়ে মানুষের ঢেউ বেশি। লাখো মানুষের এই ভিড়ে সাগরের নামা মানেই যুদ্ধ করা। সাগরের নামবো কিনা ভাবতে ভাবতে সুন্দর একটি ঘোড়ার সাথে দেখা হলো। অলংকার দিয়ে সাজানো ঘোড়াটা দেখতে বেশ রাজকীয় লাগছিল। আমার বন্ধু ঘোড়াকে আদর করছিল, তখন ঘোড়াটা ঘাড় বেঁকা করে ইঙ্গিত দিয়ে বলছে, দাদা গলা থেকে একটু চুলকাই দেবে, মানে খুব উপকার হতো। আমার বন্ধু ঘোড়ার গলা চুলকাই দিচ্ছে। বলেন কি? এই জন্য ওর নাম ঘোড়া জুয়েল।
কিন্তু এত মানুষের ভিড় এড়াতে আমরা সাগরে ঝাঁপ না দিয়ে ঝাঁপ দিয়েছি সুইমিং পুলে। এখন ফুল অফ এনজয় টাইম। I'm so fresh like the morning, mouth wide open like they yawning. Every time they see me, they in G-Shock. Homie, this is too far. Homie, I feel too alive. You can see me like Illuminati. You can see me like Illuminati. But I'm shining so bright, so bright. Don't come and try to share some of this light, no. Give me a beat and I control it like a maestro. Ladies on a mission, they be trying to get me wiped up. Shawty, wait a minute, can't tell if I like you. Gotta make sure you know how to shake it like a team with me and they all winners. And you know we ballin' all winter. All summer jewelry around my neck is lightning, but I'm all thunder. Keep coming with it. Keep coming with it. Keep coming with it. Place your bets on us. Get your money and flip it. বেশ অনেকক্ষণ ঝাপাঝাপি করে শরীর ক্লান্ত। এখন রুমে যাব, ফ্রেশ হয়ে সোজা খাবার টেবিলে দেখা হচ্ছে। দুপুরে পৌষি বাংলা রেস্তোরাঁয় খেতে গিয়ে বুঝলাম ঈদের সিজনে সার্ভিসের কি অবস্থা। ভাত আসে তো ডাল নেই, ডাল আসে তো ভর্তা নেই, ভর্তা আসলে তো মাংস নেই। এদিকে বংশীয় জাহেদ ফেলফেল করে তাকিয়ে আছে। পেটে খিদে অনেক ছিল, তাই যা পেয়েছে তা দিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম। এরপর রুমে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করব। ঘুম থেকে উঠে দেখি হাঙ্গর জাভেদ বংশীয় জাহেদকে ধুইয়ে দিচ্ছে। ট্যুরে গেলে ঝগড়া হবে না, এটা কি হয়? আপনারাই কমেন্ট করে বলুন। এটা ট্যুরের একটা অংশ। ঝগড়া শেষে শুরু করব আমাদের সিগনেচার গেম, লটারি গেম। আমরা এই গেমটা প্রতিবারই করে থাকি। জনপ্রতি 100 টাকা করে তোলা হলো 800 টাকা। আমাদের লটারি গেমের নিয়ম বুঝিয়ে দিচ্ছে হোস্ট বাতি। এটা ঠিক আছে, এটা বাদ, এটা পরে শোনাবে হাঙ্গর জাভেদ। খুব খুশি হলাম কিন্তু দেখা যাক। এবারে বলতে জুয়েল জুয়েল কি অবস্থা? জুয়েল প্রথমবার আমাদের এই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে। জুয়েলের অনুভূতি, ওই চা জুয়েলের অনুভূতি, আমি তো অনুভূতি প্রকাশ করে ফেলছি। লটারি গেমের প্রথম পুরস্কার পাবে 500 টাকা, দ্বিতীয় পুরস্কার 200 টাকা ও তৃতীয় পুরস্কার 100 টাকা। প্রতিযোগিতায় এখনো সেই ভয়ঙ্কর মায়ানমার থেকে আগত অ্যাপেলো জীবিত। বলেন কি? দ্বিতীয় এলিমিনেশন। ক খুবই দুঃখের বিষয়, বাহ, এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় নাজিম। নাজিমের এলিমিনেশন। নাজিম এলিমিনেশন। তুলো আমাকে আমরা অলরেডি পেয়ে গেছি তৃতীয়। দেখা যাক কে হচ্ছে আমাদের। আমরা খুব কাছাকাছি চলে আসছি। জিনিসটা আসলে খুবই হৃদয় বিদারক, খুবই হতাশাব্যঞ্জক। আর লাস্ট রক করো। আসলে 3Dর ভিতরে আমরা আরো ক্লোজ হয়ে গেছি। জায়েদ গেস্টও হইতে পারে। দেখা যাক ফাইনালি ফাইনালি এটা হচ্ছে আমার লাকি হাতে কাকে ওঠাই। আচ্ছা, এটা এখন খুলবো না আমরা। আমি যাদের আমরা জাভেদের কাছে চলে যাব, যার হাত দিয়ে আমরা আমাদের এখানে ভাগ্য পরীক্ষা চলে হচ্ছে। তো দেখা যাক। আমাদের এই প্রতিযোগিতা থেকে ছিটকে যাচ্ছে, সে যেন তার কমিটমেন্ট পালন করে এবং দায়িত্বটা যেন ওই তুমি নাই। সে হচ্ছে আমাদের জাহিদ। মাস্টার ফোন নিজের নাম নিজে তুলছে। জায়েদ খুবই ডিসঅ্যাপয়েন্টিং, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এবং জায়েদ যতই নার্ভাসনেস দেখায় প্রতিযোগিতা, এখন যে টিকিটটা যে উঠবে সে থার্ড হবে, অর্থাৎ সে লস নাই। সেটা তুলবে অ্যাপোলো, যাতে তার জাহিদের ধারাবাহিকতা যাতে রাখতে পারবে। সিস্টেম অনুযায়ী সে আসতেছে। এবার জুয়েলকে অনুরোধ করবো ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতে এবং অ্যাপেলো উঠাবে থার্ড পুরস্কার। আমাদের এখানে হাজার লক্ষ তুমি দাঁড়াও না, মোবাইলটা ফালাও না। মালিক জায়েদ অ্যাপোলো লিক্স বাস তার মতোই। তো এবার অ্যাপেলো উঠাবে থার্ড পুরস্কার। কার্ডটা উঠাচ্ছে সে ভাগ্যবান। 3 নম্বর। হ্যাঁ, 3 নাম্বার পার্টিসিপেন্ট। তো এখন থার্ড পুরস্কারটা ঘোষণা করবে, অর্থাৎ এখন থার্ড 100 টাকা জাহিদ। এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম অক্ষর হচ্ছে এ দিয়ে। হতে পারে, খুব ইন্টারেস্টিং। তো আমি এখন একটু হোল্ড অন, আমি অ্যাপেলোকে একটা ক্রিটিক্যাল প্রশ্ন করতে যাচ্ছি। আপনি যদি এখন যদি আপনার নামটা ওঠে, আপনি থার্ড হবেন, 100 টাকা পাবেন। শান্ত না। আপনি কি এতে সন্তুষ্ট? না, এটাতে আমি সন্তুষ্ট বড় হওয়ার মতো। সন্তুষ্ট না? আমি সন্তুষ্ট। এখন আমি এবার অ্যাপেলোর কাছে যাবো। সে যদি ফার্স্ট হয়, কাফেলার জন্য কি করবো? আমি এক বোতল পানি খাওয়াবো। এবার আমি আর দেরি না করে জাহেদকে দ্রুত নামটা বলার জন্য অনুরোধ করবো।
অ্যাপোলো ইতিমধ্যে আমরা পেয়ে গেছি অ্যাপোলো কি চরম উত্তেজনা তিন পাপি ওকে 100 টাকা দিয়ে দাও। তিন পাপি না এটা পরে এটা পুরস্কার নগদ টাকা 100 অ্যাপোলো সেফ জুনে চাইতে ভয়ঙ্কর প্রতিযোগিতা সেকেন্ড পুরস্কার 200 টাকা এটা উঠাবো আমি তুমি এবং ঘোষণা করবে জাহিদ আমাদের আনোয়ার জাহান বংশমর্যাদা জাহিদ উক্কতে কর তুই ফিরে না না তুলো তুলে বলছি পাবে পাবে বুঝি। বিসমিল্লাহির রহমানির রহিম। যার নাম উঠবে সে পাবে 200 টাকা এই ধরনের অবান্তর প্রশ্ন ওবার তোরা দুটো পাস একদম বা ও আব্দুল হামিদ, ওকে 200 টাকা দিয়ে দাও 200 টাকা যেটা নাম উঠে সেটা ফার্স্ট যেটা নাম উঠেছে সেটাই ফার্স্ট ওকে ফাইন হয়তো এখন যাবে ফার্স্ট হবে, হয়তো বাদ যাবে, সাথে সাথে আমার 100 টাকা দিতে হবে, ফার্স্ট হলেও দিতে হবে। দুই বরাবরই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এটা একটু হোল্ড থাক আমি একটু কোম্পানির স্বার্থ নিয়ে কথা বলি জাভেদ যদি ফার্স্ট হয় সে কি আমার সাথে কিছু শেয়ার করবে কি না। আমার অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। যাই হোক আমরা এখানে লিপ্ত দর্শক নো নেগোসিয়েশন। কোনো নেগোসিয়েশনের সুযোগ দিচ্ছে না এখন ইবে কি এলিমেন্ট নেমে এলিমিনেট জীবনের প্রথমবার প্রথম পুরস্কার পেতে যাচ্ছে জাভেদ যাবে অনুভূতি কি? অনুভূতি কি অনুভূতিটা বলো একটু গাও এসে বলো। আমি আসলে খুশি আপনাদেরকে 100 টাকা খাওয়াই ফেলবো। মানুষ কত পরিবর্তন হয়, মানুষ কত আমি মুজিবকে অনুরোধ করবো 100 টাকা রেখে বাকিটা বুঝে দেওয়ার জন্য কারণ ও চেঞ্জ হয়ে যায় বলে ফেলবো। বলে ফেলো আতিক উইনার। জাভেদের কাছে আমি অনুভূতিটা জানতে চাচ্ছি যদি আমার কাছে গুরু দায়িত্ব তারপরে যাবে কোনো কনফিউজ থাকতে পারে এটা হচ্ছে বাতিলটা ও দেখবে আমি জানি এটা বাতিলটা ও দেখবে এটা বাতিলটা এই কার্ডটা চিনে আমার জন্য অনুরোধ করছি হ্যাঁ দ্বিতীয় রাউন্ড বাতিলটা এই খুশিতে বিজয়ী ডান্স না দেখলে ট্যুরের গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। এখন মুঝে খুঁজে বাদুজন তো হয়েছিলাম দুষ্টি তো বা নাজিম বাবু আমাদের শরীর অনেক ক্লান্ত ছিল। দেখা হবে কাল সকালে। সকালে ফ্রেশ হয়ে আমরা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। ব্রেকফাস্ট পেতে হলে সকাল 9টা থেকে 10টার মধ্যে পড়শি রেস্তোরাঁয় যেতে হবে। ব্রেকফাস্টে দিয়েছে খিচুড়ি, সাথে একটা সিদ্ধ ডিম।
খিচুড়ির স্বাদ ছিল মোটামুটি। খাবার শেষে চা দিল। চা খেয়ে আমরা যাব চেক আউট করার জন্য। আমরা রুমকে বিদায় দিয়ে নিচে চলে গেলাম। হোটেলে ব্যাগ রাখার সুবিধা আছে, আমরা ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম। মানুষের ভিড় থেকে বাঁচতে 1200 টাকায় সারাদিনের জন্য টমটম নিয়ে আমরা চলে যাচ্ছি এক নির্জন বিচে। উই আর গোয়িং টু দরিয়ানগর। দরিয়ানগর নিয়ে তুমি কি কিছু বলো? 1 hour কোনো আইডিয়া নাই। দেন अगेन দরিয়ানগর নিয়ে তোমার আইডিয়া নেই? আর নামাজ পড়তে কিরকম হবে? আমার আইডিয়া নাই। দরিয়ানগর নিয়ে তোমার আমার দরিয়ানগর না, আমার মসজিদ একটা পাইলে আমার নামাজ পড়তে পারলে আল্লাহর নগরে চলে যাবে। আল্লাহ না করতে তোমার কোনো আইডিয়া দরিয়ানগর নিয়ে? দরিয়ানগর যদি হয় তাহলে এখন যত দেওয়া যাবে। টমটম চলছে তার নিজের গতিতে, আর কিছু দূর যেতে ওই দূরে নীল সাগরের জলরাশি দেখা যাচ্ছে। সাগর দেখতে দেখতে নামাজের সময় হয়ে গেল। অন্য বন্ধুরা মসজিদে গিয়েছে, আমি আর হাঙ্গর জাবেদ দাঁড়িয়ে প্রকৃতি দেখছিলাম। নামাজ শেষ করে আবার টমটম চলছে, আর এই আনন্দে যদি লম্বা জ্যামও থাকতে হয় তাহলে কোনো ব্যাপার না। ডলফিন মোড় থেকে তক্তা বিচ যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগতে পারে। অবশেষে আমরা সেই নির্জন বিচে চলে আসলাম। ঝাবন থেকে সমুদ্রকে দেখলাম, তখন আর সইতে না পেরে এক দৌড়ে পানিতে নেমে গেলাম। সমুদ্রের ঠান্ডা পানি গায়ে লাগার সেই এক অদ্ভুত অনুভূতি। জনশূন্য এই সমুদ্র দেখে ইচ্ছে মতো লাফিয়েছি, মজা করেছি নিজের সাথে। একাকী সমুদ্রের বিশালতা দেখা আর আকাশে উড়ে সমুদ্র দেখতে পাওয়ার যে ব্যাপারটা, এটা সবার ভাগ্যে হয় না। আমার ভাগ্যেও হয়নি, কারণ বাজেট ট্যুরে 5 মিনিটে 2500 টাকার প্যারাসেলিং করার মতো এই বিলাসিতা এখন সম্ভব না। রাত 8টার ট্রেন আমাদের নিয়ে যাবে আবার সেই ব্যস্ত শহরে। আমাদের এই জনপ্রতি 3000 টাকার বাজেট ট্যুরের গল্প কেমন লাগলো আপনাদের ভিডিওর কোন অংশ ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ব্লগ নিয়ে। খোদা হাফেজ।